বিভাগের সকল মুরব্বিয়ান এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, খুব সুন্দর লাগছে। আমাদের গত 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে আমাদের একটি সরকারও গঠিত হয়েছে। বিশেষ করে জালালাবাদ সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদ বিগত 15-20 বছরে যা কাজ করেছে তা প্রণিধানযোগ্য। সিলেটের সড়ক, রেল, যোগাযোগ উন্নয়নের ব্যাপারে, দাবি দেওয়ার ব্যাপারে তারা যেমন সোচ্চার ছিল, আমি আশা করি বর্তমানেও তারা সমালোচনা মুখর হবে এবং সোচ্চার থাকবে এবং বৃহত্তর সিলেট বিভাগের মানুষের দাবি আদায়ে সোচ্চার থাকবে। প্রশাসনিকভাবে যে কোনো সাহায্য সহযোগিতা করতে সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়, যারা এমপি বর্গ, আমরা যারা প্রশাসনে আছি, আমরা সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে রমজানে সুযোগ করে দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো, আমরা যোগাযোগ ব্যবস্থা নিয়ে সিলেটের অনেক কথা বলেছি, সবাই আন্দোলন সংগ্রামে সবাই জড়িত ছিলেন, কিন্তু এটা এখন সমাধান হয় না। এখানে আমাদের মুরব্বী অনেকেই আছেন, জালালাবাদের মুরব্বীরা আছেন এবং কমিউনিটির বিভিন্ন যারা আছেন সবাই আছেন। জন্য এটা আমরা স্থায়ী সমাধানের জন্য ঈদের পর থেকে আরো কিছু ভূমিকা আমাদেরকে সবাইকে গ্রহণ করতে হবে। এখন তো আমরা কিন্তু আমাদের সান্ত্বনা পরিষ্কার দেওয়া হয়েছে, কিন্তু এটা স্থায়ী সমাধান হয় নাই এখনো পর্যন্ত। রাস্তাঘাটের যে অবস্থা, যদি একটু বৃষ্টি যদি আসেন আবার পূর্বে গিয়ে আমাদের কি রাস্তাঘাটের অবস্থা চলে যাবে, তার স্থায়ী সমাধান হয় নাই। যেন আজকে আমরা সবাই যেভাবে একত্রিত হয়েছি এই সিলেটের যে কোনো অধিকার নিয়ে আমরা সবাই যেন একত্রিত হয়ে ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবং সংগঠন শক্তিশালী করতে গেলে সংগঠনের আবার পরিবর্তন মেম্বার, তো আমি অনুরোধ করবো, আমি নিজেও এই মেম্বার হই নাই, আমার তো মেম্বার করার জন্য আরো যারা মেম্বার হন নাই হইলে এটা পরিশক্ত হবে আর ভবিষ্যতে আপনারা ভালো কাজ করতে পারবেন। সবাই ধন্যবাদ। আমাদের যে আপনার সবচেয়ে যিনি ঢাকা শহরে, আমি জালালাবাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় আমার বলার বেশি কিছু নাই। আমি মন থেকে বসে প্রোগ্রামে আসা বাড়ি গেছিলাম, আমি আমার হওয়ার অসুবিধা হয় কি আমি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। আমি কারো নাম নিলাম না, কারণ সবচেয়ে আনন্দ লাগে রানাবাইয়ের মতো মানুষ আসলে আমার পাই। আমি ভাবছিলাম রানাবাই আমরা গতকাল পাইনি, আসলে পাইছিলাম। আমি রানাবাই ফোন দিয়েছি, মেসেজ করাইছি, তারপর আছে রানাবাইয়ের ভাই আমরা দেখে পাবো। আসলে ইফতার বড় জিনিস নাই, এই যে সবার একত্রিত হয়েছে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি একসাথে বলবো আর কি, এই রমজান মাসে একে অপরের জন্য বেশি দোয়া করবেন। আর কিছুই না, এটাই সবচেয়ে বড় পাওয়া। আজকে এত মানুষ এখানে সমাপন করছে, আমি ধন্যবাদ জানালাম সোহেলকে, ভাই সংগঠন নাম লিখছেন, ইফতার আয়োজন করছেন সবাইকে, আমাকে বারবার বানানোর জন্য। এবার উপস্থিত আছে আমাদের সবচেয়ে বড় আজকে লাইন তুলে সব জানালাম আমি আছি, তারপরে আমরা সবাই জালালাবাদী, যারা আছি সবাই আমরা জালালাবাদী। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা আর একে অন্যদের সবচেয়ে বেশি 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 করে দোয়া করবা, যে আমরা অনেকের মনে অনেক ধরনের
পোষণ করেন, সব কিছু বাদ দিয়ে আর কি আমরা এই রমজান মাসে সব কিছু বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে আমরা এখানে বেশি করে দোয়া করবো। আসসালামু আলাইকুম। আছে বলে এইসব আমরা এখন মনে করি প্রাণবন্ত এবং সিলেটবাসী ঐক্যবদ্ধ। আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের সিলেট বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে সিলেট বিভাগ উন্নয়ন, সিলেট যোগাযোগ উন্নয়ন পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন দাবি দেওয়া আমরা করে যাচ্ছি। আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের সিলেটের বিভিন্ন উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারবো। আর আমি পরিশেষে বলছি, যেহেতু আজকের অনুষ্ঠানে আরও গুণীজন রয়েছেন, কথা বলবেন, আমি আপনাদেরকে আগামী 20শে মার্চ আমাদের সংগঠন জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের একটা ইফতার পার্টি আছে। আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। যে আমাদের বেনু জাতীয় সংসদ আবাসিক কমপ্লেক্স কনভেনশন হল আগারগাঁও, আপনারা যাবেন, এটা ইনশাআল্লাহ সে আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত সবার প্রতি সালাম। কাউকে আর অ্যাড্রেস করলাম না, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পবিত্র রমজান উপলক্ষে আমাদেরকে মহান আল্লাহ সুস্থতার সহিত যে আজকে এখানে বসার এবং আসার তৌফিক দিচ্ছে, তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই পবিত্র রমজান উপলক্ষে আমাদেরকে যে আবাদত বন্দেগী করার জন্য আল্লাহ যে হুকুম দিছে, রোজা রাখার জন্য যে হুকুম দিছে, আমরা যেন পূর্ণাঙ্গভাবে পালন করি। তার পাশাপাশি যেন আমরা আমাদের দায়িত্ব হিসাবে মানুষের কল্যাণে কাজ করি। সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই কিন্তু আমাদের একই মূল উদ্দেশ্য হলো সবাই একত্রিত হওয়া এবং সিলেটের বিভাগের উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া এবং উন্নয়নের জন্য কথা বলা। যেমন পাশ্চাত্য মনীষী সুপ্রসিদ্ধ লেখক রাস্কিন বলে গেছে, মানুষের 3টা কর্তব্য রয়েছে। প্রথম কর্তব্য, ডিউটি টুয়ার্ডস এ গড, ডিউটি টুয়ার্ডস এ ফ্রেন্ডস, ডিউটি টুয়ার্ডস এ ম্যানকাইন্ড। এই ম্যানকাইন্ড হলো জনসেবা। এই জনসেবার কারণেই দেখবেন যে আল্লাহ হয়তো একদিন আমাদের এই আমল নামায় দেখা যাচ্ছে যে সদগায়ে জারিয়া হিসেবে কবুল মঞ্জুর করতে পারে এবং এই উসিলায় আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করতে পারে। আমাদের উদ্দেশ্য হলো কল্যাণমুখী। আজ এই সংগঠনের পক্ষ থেকে যে এত বড় একটা আয়োজন করছে আমার বন্ধু সোহেল এবং আপনারা যারা করছেন, সবাইকে ধন্যবাদ। এবং এইভাবেই আমরা আমরা সব বিশেষ করে সিলেটের সামাজিক উন্নয়ন এবং আমরা মাদার সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের থেকে আমরা বাধা আমরা এই মহব্বতগুলো সৃষ্টি হয়, এটা অটুট থাকুক এবং যুগ ধরে চলুক। আমরা সন্তানগুলো রাখবো, এই শহীদ অনুষ্ঠানের মধ্যে সন্তানগুলো রাখবো, তারা যেন দেখে যে আমরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজকবৃন্দকে, এবং আরও সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকে আমাদের জালালাবাদের সাবেক সভাপতি ডক্টর সিএম জুরাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো উনি মনে হয় আজকে পুরো বালা করিয়া দেখে ও দেখছো নি ভাই মুড়ির আস্তাটা তারা এবং আগামীতে আমরা অত্যন্ত আনন্দিত আর আমার ভাই দেখতে বলছেন সবাই দক্ষ সংগঠন আসলে চাই এই জুয়েল ভাই এবং আমার ইস্তার ভাই নেতৃত্বে যে প্রতি বছর যে প্রোগ্রাম করে যখনই সিলেটে ক্রাইসিস হয় এই গ্রুপে আগে পড়ে। এই আপনার সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদ প্রত্যেকটা ক্রাইসিসে সিলেটে ওনাদের অগ্রণী ভূমিকা থাকে। এরপরে আমরা ওনাদের সহযোগিতা করি অথবা আমরা ইন্ডিভিজুয়ালিও আমরা এটাকে আগের জন্য সহযোগিতা করি। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যখনই সিলেটে ক্রাইসিস দেখা দিবে ওনারা যেন এইভাবে অভিযোগ এই ধরনের উদ্যোগ নিয়ে আগামীতে আরও বড় আকারে কিছু সমাধান করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم 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 آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين رب العالمين আয় আল্লাহ অনেকগুলো ইমানদার মানুষ একসাথে রোজাদার আল্লাহ আপনার শাহিদ অবদান হাত উত্তোলন করেছে। আল্লাহ আমাদের সকলের আল্লাহ সকলের গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। اللهم آمين আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ আজকে সবাইকে একসাথে করেছো আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ আপনি তো আলিমুল বিদাতিস সুদূর রব্বুল আলামিন। আল্লাহ সিলেট বিভাগ আল্লাহ যোগাযোগ উন্নয়ন পরিষদকে আপনি কবুল করিয়ে নেন। اللهم آمين আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ